মৃত্যুর পরে তো দলের নাম বলে না। মৃত্যুর পরে কেউ কোনোদিন কয় যে ওমকে আমলিকের ছিল, ওমকে বিএমপির ছিল, ওনকে জামাতের ছিল, এ কথা কেউ বলে? কি বলে? মিল্লাতে, কথা কয় না, মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের দলে উঠাই দিলাম। আর আজীবন রাসূলের দলের বিরোধিতা করছে, আর মৃত্যুর সময় রাসূলের দলে উঠাই দিলাম। রাসূল বইয়া রয়েছে তোমার লাগা, যাও যাইবা, আর রাসূল কোলে করে নিয়ে জান্নাতে ঢুকাই দিব। সারা জীবন করলা মাহফিলের বিরোধিতা, সারা জীবন আলেম ওলামাদেরকে জেলখানায় নিলা, ফাঁসি দিলা, সারা জীবন কোরআনের বিরোধিতা করলা। মৃত্যুর সময় রাসূলের দলে উঠবা না, মৃত্যুর সময় আবু জাহেলের দলে উঠবা, মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা হবে না, ঠিক কিনা? হাজী সাহেব হজ করে, হজের সময় শয়তানকে পাথর মারে কিনা? শয়তানকে পাথর না মারলে হজ হবে না, জানেন কিনা? আপনি যদি পরিপূর্ণ হজ করতে চান, শয়তানকে পাথর মারতে হবে। এই পাথর মারার জন্য বলেছেন কে? আপনি শয়তানকে পাথর মারলেন, তাওয়াফ করলেন, পরিপূর্ণভাবে হজ করলেন। ওই হাজী সাহেব এমন ভাবে হজ করলো, আল্লাহর কাছে জবাবদিহি করে এসেছে, আল্লাহ দুনিয়াতে আর কোনোদিন অন্যায় করব না, জুলুম করব না, কোনো বাটপারকে কোনোদিন ভোট দিব না, কোনো বাটপারের পিছনে কোনোদিন স্লোগান দিব না। এই কথা বলে হজ থেকে আসলো। আসার পরে এয়ারপোর্টের মধ্যে যখন নামলো, ইমিগ্রেশন পার হলো, আর দেখে রাস্তা দিয়া দলের যে দলকে পছন্দ করে ওই দলের মধ্যে আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই। দলের মিছিল দেখা খুশি হয়ে যায়, দৌড়ে দৌড়ে দলের পিছনে যায়। আমার নেতা, আমার নেতা, কত সুন্দর চরিত্র, ফুলের মতো পবিত্র, এই মাত্র হজ করে আসলো, আর এমন নেতার পিছনে মিছিল ধরলো যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা চুরি করে, যেই নেতা বাটপার, যেই নেতা সুদ খায়, যেই নেতা আলেম ওলামাকে হত্যা করে, যেই নেতা ইসলামকে নিষিদ্ধ করতে চায়, যেই নেতা কোরআনকে নিষিদ্ধ করতে চায়, ওই হাজী সাহেব হজ করে আসে ওই নেতার পিছনে ঘুরে তার 7-8 লাখ টাকার পুরো হজটাই বাতিল করে দিল, ঠিক কিনা? এই হলাম আমরা মুসলমান। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে অনাতরুকু মাইয়াফ, অর্থ কি? অর্থ কোন? ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, অর্থ হলো আল্লাহ তোমার যে বিরোধিতা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রতিদিন পড়েন কিনা? কথা বলেন, পড়েন কিনা? নামাজের মধ্যে অনাতরুকু মাইয়াফজুরুকা, এটা কোথায় আছে? দোয়ায়ে কুনুতের মধ্যে আছে। কি পড়েন না? এটা ভিতরি নামাজে পড়েন না? প্রতিদিন আপনি পড়েন অনাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার যে বিরোধিতা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। নামাজের মধ্যে আপনি পড়লেন, নামাজের মধ্যে পড়ার পরে হাতের মধ্যে তসবিটা দিয়া ঘরের মধ্যে গেলেন, এমন সময় ঘরের দরজাটা টোক দিল। টোক দেওয়ার পরে দরজা খুললেন, ঘটক সাহেব হাজির। ঘটক সাহেব হাজির হয়ে গেলেন। ওই বেটা, নামাজি বেটা, ঘটক সাহেব রে দেখা কয়, ভাই কতদিন পরে দেখলাম, আসেন বসেন, চা খান। ঘরের মধ্যে বসালো, কি খবর? ঘটক সাহেব কয়, আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সংবাদ? কি সংবাদ? কথা বলেন না। আপনার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? আপনার মেয়ে তো খুব সুন্দরী, আপনার মেয়ে ভার্সিটিতে পড়ে, আপনার মেয়ের জন্য চমৎকার একটা ছেলে পেয়েছি। কি ছেলে? চমৎকার ছেলে। ছেলে বিসিএস ক্যাডার, বিসিএস ক্যাডার হয়ে চাকরি হয়েছে, 2 বছর আগে চাকরি হয়েছে। ধানমন্ডিতে 3টা ফ্ল্যাট আছে, হ্যাঁ, তারপরে প্রতি মাসে ইনকাম হলো 5 লাখ টাকা, গাড়ি আছে, বাড়ি আছে। ওই নামাজি সাহেব কয়, ঘটক ভাই এত বড় বোয়াল মাছ পাইলেন কেমনে? কেমনে পাইলেন?
এবার ওই ঘটক সাহেবরে বলে আমি রাজি, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। ঘটক সাহেব বিয়ের ব্যবস্থা করলো, বিয়ে হয়ে গেল। বাবা তার কলিজার টুকরা সন্তানটাকে ছেলের হাতে তুলে দিল। তুলে দেওয়ার পরে এবার এশার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আর কত খুশি, মনটা হালকা হয়ে গেল। মেয়েটাকে বিয়ে দিল। কত বড় বোয়াল মাছ, কোটি কোটি টাকার মালিক। আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে অনাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তোমার বিরোধিতা যারা করে, তোমার পথে চলে না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক। এবার আপনি বলেন, যে ছেলেটা 2 বছর আগে বিসিএস করলো, একটা বিসিএস ক্যাডারের ছেলের চাকরির বেতন সর্বোচ্চ 30 থেকে 35,000, 2 বছরে 30,000 করে জমা হয় কত? 2 বছরে 30,000 করে 3-4 লাখ টাকাও হবে না। তার মধ্যে তার বাসার খরচ আছে, তার মধ্যে তার ফ্যামিলির খরচ আছে, অসুস্থতা আছে। সব টাকা যাওয়ার পরেও 2 বছর পরে ওই বিসিএস ক্যাডার ছেলের 1 লাখ টাকা রাখতে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তার মানে 2 বছরে সে ফ্ল্যাটের মালিক হইল কেমনে? 2 বছরের মধ্যে সে কোটি টাকার মালিক হলো কেমনে? প্রত্যেক মাসে তার 3 লাখ 4 লাখ টাকা ইনকাম কিভাবে? তার মানে ওই বিসিএস কালার ছেলে দুর্নীতি করে, চুরি করে, চুরি করার কারণে ফ্ল্যাট বানিয়েছে, বাড়ি করেছে, 4-5 লাখ ইনকাম করে, দুর্নীতি করে, চুরি করে। ওই সন্তান কখনো জান্নাতে যাবে না, তার পেট থেকে কখনো জান্নাতি ছেলে বের হবে না, আলেম ওলামা বের হবে না। ওই মানুষটা জানে ওই সন্তান কোনোদিন ভালো হতে পারে না। যেই সন্তান একটা ফ্ল্যাট, 2টা ফ্ল্যাট, 3টা ফ্ল্যাট আছে ধানমন্ডিতে, 2 বছরে কিভাবে ফ্ল্যাট বানালো? তার মানে সে অবশ্যই ঘুষ খায়, অবশ্যই দুর্নীতি করে। তার কাছে মেয়েকে বিয়ে দিব না, তার কাছে মেয়েকে বিয়ে দিব না। কিন্তু ওই হাজী সাহেব, ওই নামাজি মানুষটা টাকার অফার পেয়ে, টাকার কথা শুনে নিজের কলিজার টুকরা সন্তানটাকে দুর্নীতিবাজ ছেলের কাছে তুলে দেয়, ঠিক কিনা? আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া ক অনাতরুকু, আল্লাহ ক বাটপারি করিস না। কিছুক্ষণ আগে অনাতরুকু মাইয়াফজুরুকা বললি, আবার নিজের সন্তানটাকে বাটপার দুর্নীতিবাজের হাতে তুলে দিলি। তোর মতো বাটপার বান্দা আমার তো আল্লাহর দরকার নাই, ঠিক না? এই কারণে সন্তান মেয়েকে যখন বিয়ে দিবেন তখন দেখবেন আসলে সন্তান ছেলেটা কি, নামাজি কিনা, ভালো কিনা।